হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমরা রেডি হয়ে বেরিয়েছি, যাব বলতে জেবিআর বিচ। ওখানে যাব ড্রোন শো দেখতে। আগের বারেও গিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেও ছিলে, বাট এবারেও যাচ্ছি, সেটা ভাবলাম ভিডিও বানাই। তো যাই হোক, এখানে সেদিন হয়েছিল এত বাজে একটা জিনিস, এত ট্রাফিক ছিল। তো আমাদের কথা ছিল যে আমরা 7:30টা দেখবো, ওই সেই মতোই আমরা বেরিয়েছি 6:45টার সময়। কিন্তু এত বাজে সেদিন ট্রাফিক ছিল যে আমরা 7:30টায় তো যেতেই পারিনি। তারপরে 10টার সময় যেটা থাকে সেইটাতে পৌঁছেছি। মানে অনেকক্ষণ ট্রাফিকে লেগেছিলো, মানে এত বাজেভাবে ট্রাফিকে। দুবাইতে ফার্স্ট টাইমই ফেসেছিলাম আমরা। তো যাই হোক, আমরা অনেক ঝামেলা করে পৌঁছে গিয়েছিলাম। অনেকবার ভেবেছিলাম চলে আসি, আমরা চলেও আসবো, কিন্তু আমরা পৌঁছেছিলাম এমন। আর দিনটাও ছিল একদম লাস্ট, আর 2 দিনই বাকি ছিল, তো আবার চলে এলে আর যাওয়া হতো না। আর এখানে বেটু আর আমি যাচ্ছি, ওখানে ওটা হচ্ছে, তো স্টার্ট হয়নি। এখানে এসে দেখলাম যে প্রচণ্ড ভিড় আছে, মানে আগেরটাও ভিড় ছিল, এটাও ভিড়। আর আমরা এই ভিড়ের চক্করে এতদিন থেকে আসিনি, এটা স্টার্ট হয়েছিল অনেক দিন থেকে, বাট আসিনি। আমরা একটু লাস্টের দিকে এসেছিলাম যাতে একটু ভিড়টা কম হয় ভেবেছিলাম, বাট ভিড় কম হয়নি। আর আমি সেদিনে ভেবেছিলাম একটু যাবো আসবো, আধ ঘন্টা শো দেখবো, 1.5 ঘন্টার মধ্যে ঘর চলে আসবো। তো ওর জন্য সেরকমভাবে কোনো খাবারও নিইনি। কিন্তু সেদিনে আমরা বেরিয়েছিলাম 6:30টায়, ঘর ঢুকেছি 11:30টায়, মানে এতটা লেট হয়েছিল। আমার ব্যাগে কিছু খাবার ছিল অল্প স্বল্প, সেটা তোকে একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ ট্রাফিকে জ্যামের মধ্যে আর ওকে কি খাবার খাইয়ে নিয়ে গেছি। বাচ্চা ছেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর তো খিদে পাই। তো এখানে দেখো ড্রোন শো স্টার্ট হয়ে গেছে। ভালো, আগের বারটা সব থেকে বেশি ভালো লেগেছিলো, এবারটা মোটামুটি, মানে আমার পার্সোনালি আমার মোটামুটি লেগেছে, আগের বারটা একটু বেশি ভালো লেগেছিলো। তো এখানে ড্রোন শোগুলো হচ্ছিল, আর তো মানে বেটু এক্সাইটেড ছিল। মানে বেটু যদি না থাকতো, বেটু যদি বড় হয়ে যেত, যাই হোক, মানে শুধু আমরা দুজন থাকলে আমরা কিন্তু চলে আসতাম। এখানে একটা ফ্যামিলির দেখাচ্ছে, কারণ ওর জন্য এবার যেহেতু ও জেনে গেছে যে ড্রোন শো দেখবো, একটা হয় না দেখবে মনটা খুব খারাপ হয়ে যায় বাচ্চাদের। এখানে বাটারফ্লাই দেখাচ্ছে। আসলে বেটুকে আমরা কখনোই না মানে যাওয়ার আগে বলি না, কিন্তু যেহেতু গাড়িতে চেপে গেছি তারপর আমরা বলেছি যে যাচ্ছি, সেটাই করি, কারণ বাচ্চাদের মনটা একটু খারাপ হয়ে যায়। তাই আমরা কখনোই কোথাও যাওয়ার প্ল্যান করলে আমরা রেডি হয়ে বেরিয়ে ওকে বলি, যাতে কোনো রকমে ক্যান্সেল হলো মানে ওর যাতে মনটা একটু না খারাপ হয়, সেটার জন্য। এবার ব্যাড লাক ছিল এটা। তো ওর জন্যই ওর ড্যাডা বললো যে বেরিয়েছি যখন, তখন দেখে তারপর যাব। যাই হোক, তো সেটাই দেখতে বসেছিলাম। মানে ভিডিও তো অনেকক্ষণের করেছিলাম, কিন্তু মানে অনেক কেটে কুটে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ফিশ করেছিল। আর ড্রোন শোটা যে শুধুমাত্র বেটুর জন্য সেটা নয়, আমারও বেশ দেখতে ভালো লাগে। এটা নিয়ে বোধহয় 2বার যাওয়া হলো আমাদের। আগের বারগুলো আমরা মিস করে গিয়েছিলাম, যাওয়া হয়নি, 2বার গিয়েছি। আর আমরা কেন জানি না, এটা দেখতে এসে আমাদের প্রত্যেকবার কিছু না কিছু ইমারত লেখা আছে এখানে, প্রত্যেকবার কিছু না কিছু প্রবলেম হয়। ডাব্লু ওয়াটার মানে খুব সুন্দর করেছিল, এবারে বেশিরভাগ ওই অ্যানিমেল টাইপের করেছিল। আগের বার অ্যানিমেল ছিল না, আগের বার অন্য থিম ছিল, মানে প্রত্যেকবার থিম তো এদের চেঞ্জ হতে থাকে। দ্য বিচ জেবিআর। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে ভেবেছি এক হয়েছে এক, আসলে হয় মাঝে মাঝে তো এরকম হতেই থাকে। তো ভিডিওটা এখানে মানে যারা করছে মানে ড্রোনে, সেটা দেওয়া আছে অ্যাড্রেসটা। আর মানে বেটু খুব এনজয় করেছে, সব থেকে ওটাই বেশি ভালো লাগে। এখানে দুবাই লেখা আছে, খুব সুন্দর লাগছিল দুবাই লেখাটা। কিছু কিছু জিনিস ভালো লাগছিল, কিছু কিছু জিনিসে মনে হচ্ছিল যে একটু বেটার হতো। তো বেটু তো প্রচণ্ড এনজয় করেছে, ওর এনজয় দেখেই তো বেশি ভালো লাগে। মনে হয় না যে ঠিক আছে এতক্ষণ ধরে ও এনজয় করলে ওটাই ভালো, মানে একটা সার্থক হয়। তারপর দেখো আমরা কিন্তু এখানে বেরিয়ে গেছি, কারণ যেহেতু আবার যাওয়ার পথে জ্যাম যাতে না পাই, তো শেষ হয়েছে, আমরা বেরিয়ে গেছি। ফায়ার রক্স আর দেখিনি আমরা, মানে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। বেটু এখানে খুব খুশি, খুব খুশি। দেখেছে, ভালো লেগেছে ওর। বাচ্চাদের তো এইটুকুই চাই। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাচ্ছিলাম গাড়ি পার্কিংয়ের কাছে, কারণ গাড়ি পার্কিংটার কাছেও আবার ভিড় হয়ে যাবে, আবার সেই লেট হয়ে যাবে। ওই জন্য ও বলছিল যে চলো বেরিয়ে যাই।
আমরা বললাম আচ্ছা ঠিক আছে, গাড়ির এখানে পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, তোমার সবাই সাবধানে থেকো। আর এখানে ও গাড়িটা না ক্লিন করতেও দিয়ে গিয়েছিলো, কারণ এতক্ষণ দেখার আছে যেহেতু, তো ওখানে ক্লিনার ছিল, তো গাড়িটা ক্লিনও বেশ খুব সুন্দর ক্লিন করে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থেকো। আমার অনেক ভিডিও আসছে, তোমরা সবাই দেখতে থেকো। আর এবার বাড়ি পৌঁছার এই যে ট্রামের ভিডিও প্রত্যেকবার করতে করতে ভুলে যাই, বাট এবারে আমি ফাইনালি করেছি। তো টাটা।